বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। তো যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমাদের 10 মিনিট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে একজন সেলস অফিসারের যে যে সেলস করে 12 মাসে যে সেলস করে তাদের যে 20টি প্রোডাক্ট আছে সেই 20টি প্রোডাক্টের 12 মাসের সেলস এবং সেলসের অ্যাচিভমেন্ট এবং তাদের অ্যাভারেজ এবং কন্ট্রিবিউশন নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি এখন যে ডাটাবেসটি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সেলস অ্যাচিভমেন্ট পারফরমেন্স রিপোর্ট, অর্থাৎ একটি এসআরএ একটি সেলস অফিসার সে তার 20টি প্রোডাক্ট সে 12 মাস সেলস করছে এবং প্রত্যেক মাসের তাদের সেলসের যে অ্যাচিভমেন্টগুলো আমরা সেগুলো এখানে বের করব এবং এখানে কিন্তু 12 মাসের সেলস অ্যাচিভমেন্ট থাকবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে আমরা এখানে 12 মাসের এখানে আমরা ডাটাটা নিয়েছি। এখানে ডাটা নিয়ে আমরা 12 মাসের ক্যালকুলেশনটা করব। এখানে আমাদের ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে টার্গেট এবং অ্যাচিভমেন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের। তারপরে লাস্টের দিকে আমরা এখানে অ্যাভারেজ সেলস করেছি 12 মাস এবং তাদের কন্ট্রিবিউশনটা বের করব। তাহলে আমরা প্রথম দিকে চলে যাওয়ার পরে আমার এখানে কিন্তু জানুয়ারি মাসে টার্গেট দেওয়া আছে এবং জানুয়ারি মাসের অ্যাচিভমেন্টটি দেওয়া আছে। তাহলে আমাদেরকে এই প্রোডাক্টের অ্যাচিভমেন্টের পার্সেন্টেজটা বের করতে হবে, অর্থাৎ 20,157 টাকা টার্গেট দিয়েছে এবং ওই জানুয়ারি মাসে এই প্রোডাক্টটার 22,247 টাকা সেলস হয়েছে। তাহলে কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট হয়েছে? তারপর আমরা এই 20টি প্রোডাক্টের যে টোটাল টার্গেটটা সেটা আমরা নিচে যোগ করব এবং 20টি প্রোডাক্টের যে অ্যাচিভমেন্ট হয়েছে সেটাও আমরা নিচে যোগ করব। তারপরে এই 20টি প্রোডাক্টের টার্গেট এবং 20টি প্রোডাক্টের অ্যাচিভমেন্ট তার অ্যাচিভমেন্টের পার্সেন্টেজটা আমরা বের করব। তাহলে প্রথমে আমরা 20টি প্রোডাক্টের টার্গেটটা, জানুয়ারি মাসের টার্গেটটা আমরা প্রথমে যোগ করি। যোগ আমরা আসলে সাম ফাংশনটি ব্যবহার করে করতে পারি। তাহলে আমরা প্রথমে একটি সাম ফাংশন ব্যবহার করি। তো আমরা কিবোর্ড থেকে যখন আমরা সাম ফাংশনটি টাইপ করব SUM, তখন এখন কিন্তু আমাদের যে এই সাম ফাংশনটি সেটা কিন্তু হাইলাইট হয়ে গেছে এবং আমরা এটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি নাম্বার 1, নাম্বার 2। যদি আমরা নাম্বার 1, নাম্বার 2 যদি এইভাবে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তাহলে আমরা এভাবে করব না, আমরা পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দেব। পুরো আমরা এই প্রথম প্রোডাক্ট থেকে একদম লাস্টের প্রোডাক্ট পর্যন্ত যে সেলের যে রেঞ্জটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব অথবা আমরা এন্টার প্রেস করব। এখন আমরা এন্টার প্রেস করলাম, করার সাথে সাথে কিন্তু আমাদের 20টি প্রোডাক্টের টার্গেটটা চলে আসছে। ঠিক সেমভাবেই কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটাও আমাদের এখানে যোগ করতে হবে। তো আমরা অ্যাচিভমেন্ট যোগ করতে গিয়ে যদি আমরা এখানে আবার যদি আমাদের এই ফাংশনটি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে তো টার্গেটটাকে আমরা সাম করেছি, তাহলে এই ফাংশনটাকে আমরা এভাবে টেনে নিয়ে ড্র্যাগ করে দেব। তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে অ্যাচিভমেন্টের যে টোটালটা সেখানে কিন্তু ফর্মুলাটি বা ফাংশনটি চলে আসছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিন্তু এখানে কিন্তু ম্যানুয়ালি কোনো ফাংশন টাইপ করতে হলো না, আমরা শুধু এই ফাংশনটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসছি। তো আমাদের কিন্তু এখানে চলে আসছে। এরপর যেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখানে অ্যাচিভমেন্টটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে যদি টার্গেট এবং অ্যাচিভমেন্টটা বের করতে চাই তাহলে অ্যাচিভমেন্টকে টার্গেট দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা ইকুয়াল সাইনটা টাইপ করব, তারপরে আমরা যেহেতু অ্যাচিভমেন্টকে টার্গেট দিয়ে ভাগ করব তাহলে প্রথমে আমরা অ্যাচিভমেন্টের সেলটাকে সিলেক্ট করব, তারপরে আমরা ভাগ দেব। দেওয়ার পরে আমরা টার্গেটের যে সেলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা এন্টার প্রেস করব। করার সাথে সাথে কিন্তু আমাদের 100% অ্যাচিভমেন্ট চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের টোটাল টার্গেট, 20টি প্রোডাক্টের টোটাল টার্গেট এবং টোটাল অ্যাচিভমেন্টের আমরা পার্সেন্টেজটা বের করলাম। এখন তো আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাচিভমেন্টটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম যে প্রোডাক্ট আছে সেখানে আমরা চলে যাই এবং এখানে আমরা এই প্রোডাক্টটার আমরা অ্যাচিভমেন্টটা বের করি, অ্যাচিভমেন্ট ভাগ টার্গেট। তাহলে আমি এন্টার প্রেস করলাম, করার পরে কিন্তু আমরা একটা প্রোডাক্টের আমরা অ্যাচিভমেন্টটা বের করেছি। এখন যদি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যদি এইভাবে ফাংশন লিখতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন আছে। তাহলে আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করে দেব। তাহলে কিন্তু আমাদের 20টি প্রোডাক্টের অ্যাচিভমেন্টটা বের হয়ে আসছে। এখন তো আমাদের একটি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের আমাদের টার্গেট এবং অ্যাচিভমেন্টের পার্সেন্টেজটা বের করা হচ্ছে এবং এটার ক্যালকুলেশনটা আমাদের মোটামুটি শেষ। এখন আমাদের আছে ফেব্রুয়ারি মাসের আছে, এইভাবে মার্চ, এপ্রিল, মে, একদম ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রত্যেকটা মাসেরই কিন্তু অ্যাচিভমেন্টটা বের করতে হবে। এখন যদি আমি প্রত্যেকটা মাসের জন্য যদি আলাদা আলাদা ফর্মুলা অথবা ফাংশন ব্যবহার করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। এই জন্য আমরা করব যে প্রথমে জানুয়ারি মাসের যে টোটাল যে টার্গেট এবং অ্যাচিভমেন্টের যে
ফাংশনটি আছে সেটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা প্রত্যেক মাসে আমরা এটাকে পেস্ট করে দেব। আমি কিন্তু এখন ফর্মুলাটি পেস্ট করে দিচ্ছি। এভাবে আমরা প্রত্যেক মাসে ফর্মুলাটা পেস্ট করে দেব। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে কিন্তু আমাদের 12 মাসের টার্গেট এবং অ্যাচিভমেন্টের প্রত্যেকটা মাসের আলাদা আলাদা ফর্মুলা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এখন তো প্রত্যেকটা প্রোডাক্টেরও আমাদেরকে এখানে ফর্মুলাগুলো নিয়ে আসতে হবে। তাহলে কি করব? তাহলে আমরা এই জানুয়ারি মাসের এই ফর্মুলাটাকে আমরা কপি করব। কপি করে আমরা প্রত্যেক মাসে শুধু ফর্মুলাটা পেস্ট করে যাব। কিবোর্ডের Ctrl+V পেস্ট করে যাব। এখানে কিন্তু শুধুমাত্র ফর্মুলা পেস্ট হয়ে আসছে, এখানে কিন্তু কোনো ডাটা পেস্ট হচ্ছে না। নভেম্বর, ডিসেম্বর আমরা একটু চেক দিয়ে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে ডিসেম্বর মাসের কিন্তু আমরা টার্গেটকে অ্যাচিভমেন্টকে ভাগ দিয়েছি টার্গেট দিয়ে। তো এই হলো আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টার্গেট এবং অ্যাচিভমেন্টের প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী অ্যাচিভমেন্টের ফর্মুলা এবং ফাংশন যা যা ব্যবহার করার প্রয়োজন ছিল সবগুলো আমাদের ব্যবহার করা শেষ। তার মানে আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো কাজ ছিল অ্যাচিভমেন্টের সবগুলো আমাদের শেষ, এখানে আর কোনো কাজ নেই। তো লাস্টের দিকে আমরা কাজ করব, এখানে আছে যে এভারেজ সেলস বের করব 12 মাসের এবং এদের কন্ট্রিবিউশনটা বের করব। এখন যদি আমি 12 মাসের আমি অ্যাভারেজটা বের করতে চাই, তাহলে তো আমাদের 12 মাসের টার্গেটটা এক জায়গায় যোগ করতে হবে এবং অ্যাচিভমেন্টটাও এক জায়গায় যোগ করতে হবে, এবং ওই প্রোডাক্টের 12 মাসের টার্গেট এবং 12 মাসের অ্যাচিভমেন্টের যে পার্সেন্টেজটা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখানে টার্গেটটা নিয়ে আসবো। আমরা 12 জানুয়ারি থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেক মাসের টার্গেটটা আমরা এক জায়গায় যোগ করব। তাহলে আমরা জানুয়ারি মাসের টার্গেটটা নিব, তারপরে প্লাস ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো এইভাবে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত যোগ করব। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে এখানে আমাদের 12 মাসের টার্গেটটা আমরা যোগ করতেছি, আমাদের ডিসেম্বর মাস পর্যন্ত শেষ। এখন আমরা এন্টার প্রেস করব। তো করার সাথে সাথে কিন্তু আমাদের 12 মাসের টার্গেটটা যোগ হয়ে আসছে। এখন যদি আমরা অ্যাচিভমেন্টটা বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের আবার একটা মাসের প্রত্যেকটা মাসের যোগ করে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমাদের টার্গেটের পরে অ্যাচিভমেন্টটা আছে, এই কারণে কিন্তু আমাদের এই ফর্মুলাটি আবার লিখতে হচ্ছে না। আমরা শুধু এই টার্গেটের ফর্মুলাটাকে আমরা শুধু ডান দিকে একটা সেল, একটা কলামে আমরা শুধু এটাকে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দেওয়ার সাথে সাথে যেহেতু টার্গেটের পরে অ্যাচিভমেন্ট, প্রথমে তো আমরা টার্গেটটাকে যোগ করেছি, যেহেতু তারপরে অ্যাচিভমেন্ট, এই কারণে কিন্তু আমরা একটা কলাম যখন ড্র্যাগ করেছি ফর্মুলাটা, তখন কিন্তু পরের যে কলামটা ছিল সেই কলামটার কিন্তু যোগফলটা অটোমেটিক নিয়ে আসছে। তো আমরা যদি ফর্মুলাটাকে একটু এডিট করি, এডিট করার পরে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেক মাসের যে অ্যাচিভমেন্টটা সেটা কিন্তু অটোমেটিক ফর্মুলা এখানে নিয়ে আসছে। তো এখন আমরা কি করব, এটা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা এটাকে ড্র্যাগ করে যোগ করে দেব। দেওয়ার পরে নিচের দিকে কিন্তু আমাদের টোটালটা বের করতে হবে, তারপরে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা বের করতে হবে। তাহলে আমরা যে কোনো একটি মাসের এই ফর্মুলাটা আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে কিন্তু আমাদের চলে আসছে। এখন হচ্ছে যে আমরা অ্যাচিভমেন্টটা বের করব, তাহলে আমরা যে কোনো একটি মাসের অ্যাচিভমেন্টের ফর্মুলাটা নিয়ে এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসছে, এবং এটা আমরা প্রত্যেকটা প্রোডাক্টে এই ফর্মুলাটা আমরা পেস্ট করে দেব। এখন হচ্ছে যে আমাদেরকে অ্যাভারেজটা বের করতে হবে। তাহলে আমরা যেহেতু অ্যাভারেজ বের করব, অ্যাভারেজ হচ্ছে আমরা যে কয় মাসের সেলসটা আমরা এক জায়গায় যোগ করেছি এবং ওই কয় মাস দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। যেহেতু আমাদের এখানে 12 মাসের সেলস, তাহলে আমরা 12 মাসের সেলসটাকে 12 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা ইকুয়াল সাইন দেব। দেওয়ার পরে যেহেতু আমাদের 12 মাসের অ্যাচিভমেন্ট এখানে দেওয়া আছে, আমরা এটা এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ভাগ দেব হচ্ছে 12 মাস দিয়ে। তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজ এই প্রোডাক্টের 12 মাসের অ্যাভারেজটা কিন্তু চলে আসছে। তারপরে আমরা এটা একদম নিচ পর্যন্ত এটাকে ড্র্যাগ করে দেব, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী অ্যাভারেজ চলে আসছে, এবং 20টি প্রোডাক্টের এক বছরের যে অ্যাভারেজ সেটাও কিন্তু চলে আসছে।
লাস্টের দিকে আরেকটি আছে যে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনটা হচ্ছে যে আমরা যে এই 20টি প্রোডাক্ট সেল করেছি 12 মাস, সেই 12 মাসের যে অ্যাচিভমেন্টটা হয়েছে এবং এই 12 মাসের যে টোটাল অ্যাচিভমেন্ট থেকে আমাদের কোন প্রোডাক্টটা কত পার্সেন্ট, অর্থাৎ কোন প্রোডাক্টটা বেশি চলছে এবং বিক্রি হয়েছে সেটার পার্সেন্টেজের মাধ্যমে আমরা কন্ট্রিবিউশনটা এখানে দেখাবো। তো প্রথমে আমরা এটাকে ইকুয়াল সাইন দেব, দেওয়ার পরে যেহেতু আমরা 12 মাসের টোটাল থেকে আমরা একটি প্রোডাক্টের কন্ট্রিবিউশন বের করব, এই কন্ট্রিবিউশনটা বের করতে হলে প্রথমে আপনাকে হচ্ছে 20টি প্রোডাক্টের 1 বছরের যে টোটাল সেলসটা আছে সেই সেলসের সাথে একটি প্রোডাক্টের যে 12 মাসের সেলস হয়েছে সেটার কন্ট্রিবিউশন বের করতে হবে। তাহলে একটি প্রোডাক্টের 12 মাসের সেলস ভাগ 20টি প্রোডাক্টের 12 মাসের যে সেলসের যোগফল, সেই যোগফলটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 12 মাসের একটি প্রোডাক্টের যোগফলটা নেব, নেওয়ার পরে আমরা এটাকে ভাগ দিব হচ্ছে আমাদের 20টি প্রোডাক্টের যে যোগফলটা আছে সেটা দিয়ে। তো আমরা এটাকে 20টি প্রোডাক্টের যোগফলের এই সেলটি সিলেক্ট করলাম, করার পরে যেহেতু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ফর্মুলাটা আমরা ড্র্যাগ করব, এই কারণে কিন্তু আমাদের 20টি প্রোডাক্টের যে যোগফলটা সেই সেলটাকে আমাদেরকে লক করে দিতে হবে। তাহলে আমরা এই সেলটাকে লক করে দেব, লক করে দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব, করার পরে আমরা নিচের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কন্ট্রিবিউশনটা বের হয়ে আসছে। এবং এইখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে 20টি প্রোডাক্ট সেল করেছি, 20টি প্রোডাক্টের যে কন্ট্রিবিউশনটা আছে সেটা কিন্তু সবগুলা 20টি প্রোডাক্টের কন্ট্রিবিউশনের কিন্তু যোগফল, অর্থাৎ সাম কিন্তু 100% অবশ্যই হতে হবে। যদি 100% বেশি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে কোনো ফর্মুলা বা কোথাও না কোনো একটু সমস্যা আছে, এবং যদি কম হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কন্ট্রিবিউশনটা আর যে ফর্মুলা বা ফাংশনটি ব্যবহার করেছি এটি ঠিক নাই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন টপিক নিয়ে অবশ্যই ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন মিস না করেন। তো আপনার যদি এক্সেলে কোনো টপিক নিয়ে কনফিউজ থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমরা সেই টপিক নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে টিউটোরিয়াল বানাবো। তো আমরা সবসময় চেষ্টা করি এমন টপিক কভার করতে যা আপনার অবশ্যই কাজে লাগতে পারে। তো 10 মিনিট এক্সেল ইউটিউব চ্যানেলের প্রতি আপনাদের যে ভালোবাসা এবং সাপোর্টের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাই কিন্তু আমাদের এই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা সবসময় চেষ্টা করি সহজ ভাষায় এবং কার্যকরী উপায়ে স্টেপ বাই স্টেপ এক্সেল শেখানোর। তো ভবিষ্যতে আমরা আরও ভালো এবং নতুন নতুন টিউটোরিয়াল অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, তো এই ভিডিওতে শেখানো কৌশলটি আপনি নিজের ডাটায় অবশ্যই ব্যবহার করবেন এবং আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। সবার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা ও কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।